ফজলুর রহমান ফজু পাগলাকে সংসদে কঠিন ঘনদোলাই দিয়েছে জামাত এবং এনসিপির নেতাকর্মীরা, যে বক্তব্যের কারণে তোলপাড় এবার সংসদ ভবন। ফজু পাগলাকে কান ধরে বাহির করে দেন দল থেকে। সে অন্য রাষ্ট্রের পালিত কুত্তা, তার মতো রাজাকার বাংলাদেশে আর জন্ম হয় নাই। সংসদকে অপবিত্র করার স্পর্ধা দেখায়। ফজু পাগলাকে কারেন্টের শট দিতে হবে, আয়নাগরের ভিতরে ঢুকিয়ে তাকে ইলেকট্রিক্যাল শট দিতে হবে। পার্লামেন্টে সরকার দলীয় ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সংসদে ইতিহাসের কঠিন খেপা খেপেছে জামাত এনসিপির নেতাকর্মীরা, জুতাপিটা করেছে ফজু পাগলাকে এবং আন্দোলিব রহমান পার্থকে এবার চরম অপমান করেছে। আমি 2 মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন। উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে মাননীয়। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে? প্রিয় দর্শক, সংসদ ভবনে যেভাবে বেজায় খেপেছেন বিএনপির বিরুদ্ধে, ইতিমধ্যে সংসদে ঝড় তুলেছেন জামাত এনসিপির নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের উপর খুব জ্বরেছেন স্পিকার নিজেই। আন্দোলিব রহমান পার্থকে চরম অপমান করেছেন দুই স্পিকার। আসুন দেখে আসি বিস্তারিত। ব্যাপার উঠিয়েছে, আমি 2 মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন। এটা সবার জন্য 2 মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যেটা একটা ভুল মেসেজ যায় আর কি, যে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। 2 মিনিটে বলুন। আমি জাস্ট 2 মিনিট একটু ক্লিয়ার করে দিই। সংসদ, আপনাকে অনেক ধন্যবাদ। না, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোন ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে। তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে, এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাকে ধন্যবাদ স্পিকার। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কিসের উপর বলবেন আপনি? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য সিনিয়র লিডার গয়েশ্বরচন্দ্র রায়, ওনার সাথে আমার ব্যক্তিগত অত্যন্ত গভীর এবং মধুর সম্পর্ক। উনি আমার এলাকাতেও নির্বাচনী এলাকায় বেশ কয়েকবার গিয়েছেন, এবং আমার সাথে উনি যখন 1991 সালে মাননীয় স্পিকার, আমার কথা হলো, উনি একটা রেফারেন্স দিয়েছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নেই, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আপনারা খোঁজ নিলেই আমার সম্মানিত গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে মাননীয় স্পিকার। এটাই আমার সংশোধনী। সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলে জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন। জামাত 2টা সিট থেকে 68 সিট আসছে। মানুষ তো বলা শুরু করেছে যে জামাত জানাতে টিকিট বিক্রি করে, তো
তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমার একটা টিকিট দরকার, কারণ আমি জান্নাতে যেতে চাই। সময় আমার দিকে এগিয়ে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনারা জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনার একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ফ্যাসিস্ট সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপি দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনার খোলাসা করুন, এবং আপনার ফ্যাসিস্টকে যদি নির্মূল করতে চান, ফ্যাসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। তার প্রথম পদ্ধতি যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলে আমার এলাকার কথা বলতে চাই। সেটা বলা হচ্ছে, আমরা জান্নাতে টিকিট বিক্রি করি। আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, কারণ আমি জান্নাতে যেতে চাই। টিকিটের রংটা কীরকম? কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চড়তে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেখান জামা বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবো টিকিট বিক্রি করেছে। তো কেনই কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহ বলেছেন টিকিটটা কি, যে বলছেন কি, নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহ দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, অর্থাৎ টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জান্নাতে টিকিট বিক্রি করে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না। কারণ জান্নাত আর জাহান্নাম দুইটাই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 68 সিট আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি, তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি আরও কথা থাকলেও আমাকে সময় ছিল, আমার যা তা দেওয়া হয়নি। আমার এলাকার কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে, আমার এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা উত্তরবঙ্গের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক সকল কিছু আপনাদের মাঝে একে একে শেয়ার করি। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।